পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের পেয়ারা একটি অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু ফল। আর আমাদের পশ্চিমবঙ্গের বারুইপুর, সোনারপুর সহ বিভিন্ন এলাকায় পেয়ারা চাষ ব্যাপকভাবে হয়ে থাকে। আজকের ব্লগে আমরা জানব একটি পেয়ারা বাগানে কিভাবে পেয়ারা ফল তোলা থেকে শুরু করে বাগান পরিদর্শন, সার্বিক যত্ন ও পেয়ারা ফল বাছাই করা হয়। তো বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমাদের বাড়ির পাশে সেই পূর্ব পরিচিত পেয়ারা বাগানে। সকালে অথবা বিকালে ঠান্ডা আবহাওয়ায় পেয়ারা তুলতে সুবিধা হয়, কারণ তখন ফল ঠান্ডা থাকে, নরম হয় না, ফলে পরিবহনও সহজ হয়। পেয়ারা তোলার একটি সুনির্দিষ্ট নিয়ম আছে। প্রতিটি ফল ভালোভাবে গাছ থেকে নামাতে হয়, যেন ডাল ভেঙে না যায় এবং ফল খারাপ না হয়ে যায়। যেসব পেয়ারা হালকা সবুজ রঙের ও একটু নরম, সেগুলি তোলার উপযুক্ত। যে কোনো ফল তোলার পর বাগান ঘুরে দেখা অত্যন্ত জরুরি। এতে করে গাছের স্বাস্থ্য, ফলনের অবস্থা ও গাছে কোনো পোকামাকড় ধরলে তা বোঝা যায় এবং রোগাক্রান্ত গাছ শনাক্ত করা যায়। এছাড়াও কোনো গাছে ফুল ধরেছে, কোনো গাছে ফল ছোট, এসব পর্যবেক্ষণ করতে হয়। একজন অভিজ্ঞ কৃষক প্রতিটি গাছের স্বাস্থ্য খেয়াল রাখে। গাছে যদি অস্বাভাবিক দাগ বা শুকিয়ে যাওয়া দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। নিয়মিত গাছের গোড়ায় আগাছা পরিষ্কার রাখা, গাছের গোড়ায় নিয়মিত জল দেওয়া, তবে জল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে গাছের গোড়ায় জল না জমে, তাহলে গোড়া পচে যাবে, তাই ব্যালেন্স বজায় রাখতে হবে। বন্ধুরা, পেয়ারা ফল যেমন মিষ্টি, তেমনই এই ফলে ভিটামিন সি, জিঙ্ক, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপকারী উপাদানও থাকে। পেয়ারা তোলার পরে বাছাইয়ের কাজ শুরু হয়, কারণ সব ফল এক মানের হয় না। সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়: বড় ও ঝকঝকে দাগমুক্ত ডাঁসা ফল, আর দ্বিতীয়ত মাঝারি মানের কিছুটা দাগ ও আকারে ছোট ফল। আমরা যারা পেয়ারা ফল বাজার থেকে কিনে খাই, তাদের অনেকেরই হয়তো জানে না প্রতিটি পেয়ারা ফলের পেছনে লুকিয়ে আছে অনেক মানুষের অক্লান্ত শ্রম, ভালোবাসা আর যত্ন। এই পুরো প্রক্রিয়ায় যারা কাজ করে তারা অত্যন্ত পরিশ্রমী। প্রতিদিন রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে কাজ করে এই বাগানকে বাঁচিয়ে রাখে। একজন কৃষকের প্রতিদিনের ঘামেই তৈরি হয় আমাদের প্লেটের সাজানো মিষ্টি পেয়ারা।